আমার মনে হইতেছে যে এই অঙ্কটা এই বছর কোথাও না কোথাও আসবে। সে যেহেতু এখন তো আর সিকিউর ওয়েট নেই, তো পরীক্ষা হবে 4 জায়গাতে, বুয়েট কুয়েট রুয়েট চুয়েট, তারপর তোমার হচ্ছে আইউটি আছে, কোনো একটা জায়গাতে এই জায়গাতে হচ্ছে এই কোশ্চেনটা দিতে পারে। খুবই সুন্দর অঙ্ক, বাট যদি তোমার না করা থাকে সেই ক্ষেত্রে তুমি নিজে নিজে করতে পারবে না, এইটার গ্যারান্টি মোটামুটি 99% দেওয়া যায়। সো একটু করা থাকতে হবে, আদারওয়াইজ তোমার না পারার সম্ভাবনাটা বেশি। ওকে, তাহলে চলো এটা একটু আমরা কইরা ফেলি। দেখো আগে একটু কোশ্চেনটা আমি তোমার বুঝাই। এখানে দুইটা খাম্বা আছে, একটা হচ্ছে এই খাম্বা আর একটা হচ্ছে এই খাম্বা, থাম আর কি, ঠিক আছে? তো সেই খাম্বার মধ্যে হচ্ছে তোমার একটা তার ঝুলানো আছে, দুই খাম্বায় একটা তার এমনি লটকায় দেওয়া আছে। তো নর্মালি তার লটকালে কি হবে, তার এমনি স্যাক করে থাকবে প্যারাবোলিক শেপে, এই যে প্যারাবোলিক শেপে এরকম স্যাক করে থাকবে। এখন এই দুই খাম্বার দূরত্ব দেওয়া আছে, এই যে এ আর বি এর দূরত্ব দেওয়া আছে, দেখো এই যে 20 ফিট, ঠিক আছে? দুই খাম্বার দূরত্ব দেওয়া আছে। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে এই যে যে পয়েন্ট থেকে লটকাইছো এ বি, ঠিক আছে, ওই লেভেলটা থেকে আমার যে প্যারাবোলিক শেপ সেটার সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট যেটা, সেটার গ্যাপটা দেওয়া আছে 10 ফিট, ঠিক আছে? গ্যাপটা দেওয়া আছে 10 ফিট। এবার আমার বের করতে হবে এই যে কেবলটা আছে, এই তারটার লেন্থ আমার বের করে দিতে হবে, ঠিক আছে? এই প্যারাবোলিক যে তারটা আছে সেই তারটার লেন্থ আমার কি করতে হবে, বের করে দিতে হবে। ওকে, ঠিক আছে, চলো আমরা আগাই, খুবই আস্তে আস্তে আগাবো, বুঝতে কোনো অসুবিধা হবে না। ওকে, তো যাদের কাছে বেশি স্লো মনে হবে তারা একটু 1.5 বা 2 দিয়ে দেখে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। আজকে আমি একটু স্লোলি বলার চেষ্টা করতেছি। আগে প্যারাবোলাটা আঁকি, চলো প্যারাবোলাটা আগে একটু আমরা আঁকে ফেলি। এই প্যারাবোলাটাকেই আমরা করলাম কি এক্সি সিস্টেমে নিয়ে আসলাম ফার্স্টে। এই মনে করো এই হচ্ছে আমার প্যারাবোলাটা। ওকে, এই হচ্ছে আমার প্যারাবোলাটা। এবার এটা কি আমার 0 0 পয়েন্ট, শীর্ষ 0 0 পয়েন্ট। ওকে, এইটা হচ্ছে আমার এ বিন্দু, এটা হচ্ছে আমার বি বিন্দু, এটা হচ্ছে আমার বি বিন্দু। এখন দেখো এই যে এ থেকে বি, এই লেভেল থেকে অর্থাৎ এ বি এর লেভেল থেকে আমার যে শীর্ষের গ্যাপ কিন্তু 10 ফিট, শীর্ষের গ্যাপ কিন্তু 10 ফিট, অর্থাৎ এই যে এতটুকু হচ্ছে 10 ফিট। দেখো যারা বুঝতেছো না তাদের জন্য এই যে এতটুকু হচ্ছে আমার 10 ফিট, এই যে এতটুক হচ্ছে আমার 10 ফিট, এই যে এতটুক লেন্থ হচ্ছে কি আমার 10 ফিট। এটাকে একটু অন্য কালারে দিই, কি কালার দিব, এই কালার দিলাম, ঠিক আছে? এতটুক কি আমার, এতটুক কত আমার, এতটুকু হচ্ছে আমার 10 ফিট, এটা আর কি গভীরতা বলতে পারো বা হচ্ছে ডেপথ বলতে পারো, যেটাই হোক। দেন খেয়াল করো এইটা কিন্তু এই যে এইখানে আসছে, অর্থাৎ এই যে সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট যেটা এই জায়গাতে, সেটা কিন্তু এইখানে আসছে, শীর্ষ হিসেবে আসছে। দেন হচ্ছে এইখান থেকে টোটাল লেন্থটা দেখো, এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত টোটাল লেন্থটা কত, 20। অর্থাৎ এই যে প্যারাবোলা, এই প্যারাবোলার ডান দিকে কত আছে, 10, বাম দিকে কত আছে, 10, ডান দিকে 10, বাম দিকে 10। অর্থাৎ আমি বলতে পারি যে এইখান থেকে এতটুক কি, এইখান থেকে এতটুক কত, এইখান থেকে এতটুকু হচ্ছে 10 ফিট। ওকে, তাহলে আমি বলতে পারি না আমার বি পয়েন্টটা কত, 10,10, বি পয়েন্টটা হচ্ছে 10,10 বলতে পারি, বি পয়েন্টটা হচ্ছে 10,10, রাইট? ঠিক কিনা? তাইলে দেখো তো এইটা কি আমার একটা স্ট্যান্ডার্ড শেপের প্যারাবোলা, মানে কি এক্স স্কোয়ার সমান 4ay শেপ, এক্স স্কোয়ার সমান, একটু এই সাইডে লেখা শুরু করি এবার। দেখো আমার এই প্যারাবোলাটা কি, এই প্যারাবোলাটা হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay শেপ। এখন দেখো একটা পয়েন্ট আমি জানি 10,10, সেটা এই জায়গাতে বসাইলে কি আমার এর ভ্যালু চলে আসবে, তাহলে 10 বসাইলে এখানে আসবে 100, এখানে যদি 10 বসে এখানে আসবে 40a। তাহলে এখান থেকে এর ভ্যালু কত আসে বলো তো, এর ভ্যালু আসে 100/40, কত, 5/2, মানে আড়াই, 5/2, ঠিক আছে? এর ভ্যালু আসতেছে হচ্ছে আমার 5/2। তাহলে আমার টোটাল প্যারাবোলাটা তাহলে কিভাবে লেখা যায়, এক্স স্কোয়ার সমান 4 ইন্টু এ কত, 5/2, তাহলে এখানে আসবে কত, 2 ইন্টু 5, 10y। এই হচ্ছে আমার প্যারাবোলাটা। ওকে, এই হচ্ছে আমার প্যারাবোলাটা। ওকে, ঠিক আছে, এবার আসো আমরা কেমনে টোটাল লেন্থটা এখানে বের করব, কিভাবে এই জায়গাতে টোটাল লেন্থটা আমি বের করব সেটা একটু দেখে ফেলি। দেখো এইখানে যে
চিন্তা করো আমি এইভাবে এই প্যারাবোলার উপর দুইটা পয়েন্ট নিলাম, খুবই ছোট খুবই কাছে দুইটা পয়েন্ট নিলাম, ঠিক আছে, দুইটা পয়েন্ট নিলাম এই যে ডট দিয়া, দেন করলাম কি এইখান থেকে একটা এক্স অক্ষের প্যারালাল নিলাম, এখান থেকে একটা ওয়াই অক্ষের প্যারালাল নিলাম। তাহলে দেখো তো এইরকম একটা ছোট সমকোণী ত্রিভুজ তৈরি হবে না? হবে কি না? এরকম একটা ছোট সমকোণী ত্রিভুজ তৈরি হবে। বুঝা গেছে? আমি কি করলাম, প্যারাবোলার উপরে লেন্থের উপরে দুইটা ছোট পয়েন্ট নিলাম খুবই কাছে, দেন আমি এক পয়েন্ট থেকে এক্স অক্ষের সমান্তরালে একটা লাইন টানছি, আরেক থেকে ওয়াই অক্ষের সমান্তরালে লাইন টানছি। তাহলে পরে কি আমার এরকম একটা ছোট কিন্তু ত্রিভুজ তৈরি হবে, সমকোণী ত্রিভুজ তৈরি হবে, ঠিক আছে? ওকে, তাহলে এইটাকে আমি একটু তাহলে ই করে রাখি। দেখো এটা কি কালার নিছিলাম, এটাকে একটু কালার ই করে দিই। হ্যাঁ, এবার দেখো ওই যে ছোট যে ত্রিভুজটা তৈরি হবে সেটাকেই আমি এই যে দেখো এখানে দিলাম, ঠিক আছে? একটু বড় করে রাখলাম যাতে বুঝতে সুবিধা হয়, আর আদতে এটা খুবই ছোট একটা পোর্শন। এবার দেখো এই যে এতটুককে আমি কি করব, এতটুককে আমি বললাম হচ্ছে এইটুক লেন্থকে আমি ডিএস হিসেবে চিন্তা করলাম, ডিএস। ওকে, দেন হচ্ছে এই যে এতটুক, এই যে এক্স অক্ষের প্যারালাল যে যে পার্টটুক এইটুককে আমি ডিএক্স লিখলাম, আর ওয়াই অক্ষের প্যারালাল যে পার্টটুক এইটুককে আমি ডিওয়াই লিখলাম। ওকে, কথা ক্লিয়ার? তাহলে আমি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে এখান থেকে কি লিখতে পারি, ডিএস স্কোয়ার ইকুয়াল টু কি ডিএক্স স্কোয়ার প্লাস কি ডিওয়াই স্কোয়ার, রাইট? ডিওয়াই স্কোয়ার, রাইট? তাহলে এইখান থেকে আমি যদি ডিএসটা বের করে নিই, দেখো ডিএস কেন বের করতেছি, কারণ ডিএস কে ইন্টিগ্রেট করলে কি আসবে, এস আসবে। এসটাই কি, এস হচ্ছে আমার টোটাল টোটাল প্যারাবোলার লেন্থ, টোটাল প্যারাবোলার লেন্থ এস। সেই এস লেন্থের উপর ছোট একটা পোর্শন ডিএস আমি নিয়ে নিছি, দেন ডিএস ডিএক্স সেখান থেকে হচ্ছে আমার হচ্ছে কি বলে পিথাগোরাস অ্যাপ্লাই করছি, তাতে হচ্ছে আমার এরকম জিনিস আসছে। তাহলে এটাকে রুট করলে কি আসে, ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এইখান থেকে আমি কি করব, ডিএক্স স্কোয়ার কমন নিয়ে নিব, কারণ কি আমার কিছু একটা লাগবে তো ইন্টিগ্রেট করতে হলে, ডিএক্স লাগে বা ডিওয়াই লাগে, কিছু তো একটা লাগে। তো এটাকে আমি কি করলাম, কমন নিলাম, কমন নিলে এখানে আসবে 1 প্লাস এখানে আসবে ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স তার হোল স্কোয়ার, দেন তার উপর স্কোয়ার রুট। তাহলে দেখো এখানে কি আসে, 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার, এখানে একটা ডিএক্স থাকবে, তার উপর কি একটা স্কোয়ার রুট, এখানে হচ্ছে ডিএস। এবার দেখো আমাদের মেইন জিনিস চলে আসছে, এবার এই জায়গাতে ডিওয়াই বাই ডিএক্স এর টার্মটা বসায় দিতে পারলেই কিন্তু আমার ইন্টিগ্রেট করার মতো জিনিসপাতি চলে আসবে। ওকে, তাহলে প্রথমে আমরা ডিওয়াই বাই ডিএক্স পার্টটা আনি। সেটা কেমন আনবো, যে এইটাকে যদি আমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কিন্তু আমি ডিওয়াই বাই ডিএক্স টার্মটা পেয়ে যাব, ঠিক আছে? তো আমি কি করলাম, এই যে এইটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতেছি, এইটাকে ওকে। তাহলে এক্স স্কোয়ারকে এক্স এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি, এক্স স্কোয়ারকে তাহলে আসবে কি 2x আসবে, আর এইখান থেকে কত আসবে 10 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, রাইট? তাহলে এইখান থেকে আমার ডিওয়াই বাই ডিএক্স এর যে ভ্যালু সেটা কত আসে, 2x বাই 10 মানে x ডিভাইডেড বাই 5। এবার এই x বাই 5 এখানে বসাও, দেন ইন্টিগ্রেট করো, তাহলে শেষ। যদিও এখানে লিমিটের একটা বিষয় আছে, লিমিটটা আশা করি সবাই বুঝবা, তাও আমি বলতেছি কোনো সমস্যা নাই। বলো তো লিমিটটা কত হওয়া উচিত? আচ্ছা আগে এখানে বসাই, তাহলে এখানে আমার আসলো কি ডিএস ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 1 প্লাস x বাই 5 তার হোল স্কোয়ার মানে x স্কোয়ার ডিভাইডেড বাই 25। এটাকে কি করব, ইন্টিগ্রেট করব। ওকে, ক্লিয়ার? দেখো ডিএস, এবার দুই সাইডে ইন্টিগ্রেশন নাও, তাহলে এস দেখো কত থেকে কত রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেট করবো বলো তো, খেয়াল করো আমার এক্স এর রেঞ্জ কোন জায়গা থেকে কোন জায়গায় আছে, এইদিকে 10, এইখান থেকে এইদিকেও কি 10, সিমেট্রিক বিষয়টা তাই না, সিমেট্রিক। তাহলে এইদিকে 10 আছে, টোটালটা 20, এইদিকে 10 আছে, এইদিকেও কি 10, অর্থাৎ এই যে এই এতটুক কি আসলে এখান থেকে এতটুক কি 10। তাহলে কি করবো, আমি জাস্ট নর্মাল -10 থেকে +10 এই রেঞ্জের মধ্যে এটাকে ইন্টিগ্রেট করে দিব। ওকে, এই রেঞ্জের মধ্যে এটাকে ইন্টিগ্রেট করে দিব। তাহলে -10 থেকে +10 এর মধ্যে
এটাকে আমি ইন্টিগ্রেট করবো 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 25, আমি টু দি পাওয়ার হাফ দিয়ে দিলাম ডিএক্স। ওকে, তাহলে এই ইন্টিগ্রেশন এটা কি আর করে দেওয়া লাগবে? ডিরেক্ট ক্যালকুলেটারে বসাও, ক্যালকুলেটারে দিয়ে দিবে।